আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো 1 কাপ সুজি আর একটি ডিম দিয়ে সবচেয়ে সহজে তৈরি করা যায় এমন একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা বিকেলের নাস্তা ঝটপট বানিয়ে নিতে পারবেন। ছোট বড় সবাই এই নাস্তাটা খেতে ভীষণ পছন্দ করবে। এই নাস্তাটা একবার বানালে বারবার বানাতে চাইবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে। পাউডার সুগার দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এই সব উপকরণগুলো সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। তো সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করব। তো ডিমটা দিয়ে সুজিটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পানি দিব না, এই ডিমটা দিয়ে সুজিটা ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে সুজিটা দেখবেন এরকম আঠালো হয়ে যাবে আর কিছুটা নরম মনে হবে। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ রেস্টে রাখলেই কিন্তু সুজির এই নরম ভাবটা কিন্তু চলে যাবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর সুজির এই ডোটা আর একটু ভালোভাবে ময়ান করে নিব, এতে করে নাস্তাটা কিন্তু পারফেক্ট হবে। তো এখন ভালোভাবে ময়ান করে নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নাস্তাটি বানিয়ে নিব। আর আপনাদের যদি এই সুজির ডোটা হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু সামান্য একটু তেল মেখে নিতে পারেন। তো আমি হাত দিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে নিলাম। এবার একটা কুকি কাটার দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি। বাড়তি যে অংশটা আছে এই অংশটা সরিয়ে রেখে দিব। তো এখন একটা ছুরির সাহায্যে আমি দাগ কেটে নিচ্ছি। আর এভাবে করে দাগ কেটে নিলে নাস্তাটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো একটা বানানো হয়ে গেছে, আমি বাকি সবগুলো কিন্তু একইভাবে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। আর এই নাস্তাটা কিন্তু এখন আমি ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দিব। এই নাস্তাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি অপর পাশ উল্টে দিচ্ছি। আর এভাবেই সবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে, নইলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। তাই একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব। এখন কিন্তু এই নাস্তাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে এই নাস্তাটা তুলে নিব। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর বাকি সব নাস্তাগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সুজি আর ডিম দিয়ে তৈরি এই নাস্তাটা কিন্তু আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমি আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাচ্ছি। তো আশা করছি সব রেসিপির মতোই আমার এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।